বেটা, কিরে তোর খবর কি? আমার খবর ভালো, আমি ঠিকঠাক আছি। তোর খবর কি? কোনো দেখাই নেই, পাত্তাই নেই, কি ব্যাপারটা কি? আরে বাদ দে তো, এখন বল কি খাবি? কিছু খাবো না। আচ্ছা শোন, তোর একটা চিঠি আছে, নে। আমার চিঠি? আমার চিঠি তোর কাছে কেন? আরে বেটা, কয়েকদিন ধরে ক্যাম্পাসে যাচ্ছিস না, তোকে না পেয়ে রোদেলা আমার কাছে দিছে। এখন দেখ কি লিখেছে, দেখ। কেন তুই পড়িসনি? হ্যাঁ, তোর চিঠি আমি পড়তে যাবো, গাদা। ও তাই তো, আমার চিঠি তুই কেন পড়তে যাবি? আচ্ছা বল, তুই যে কিছুদিন ধরে যাচ্ছিস না ক্যাম্পাসে, এর কারণটা কি? আরে কয়েকদিন আগেই বেলাল চাচা মারা গেলেন। বলিস কি, বিলাল চাচা মারা গেছে? হ্যাঁ। কিন্তু কিভাবে? আমি তো কিছুই জানি না। আরে হার্ট অ্যাটাকে। ওনার শেষ করতে এতই ব্যস্ত ছিলাম যে তোকে পর্যন্ত জানাতে পারিনি। সরি দোস্ত, তোকে অন্তত পক্ষে জানানো উচিত ছিল আমার। আচ্ছা বাদ দে, বিলাল চাচা তো চিরকুমার ছিল, তো ওনার যে এত সয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, এগুলো কি করছে? উনি মারা যাবার আগে আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়ে গেছে। হ্যাঁ, খুব ভালো করছে, খুব ভালো করছে। ভালো তো করছে বন্ধু। আমি ঠিক আসলে বুঝতে পারতেছি না এই এত বড় সাম্রাজ্য আমি কিভাবে সামলাবো। বন্ধু চল আমরা দুজনে মিলে বেলাল চাচার বিজনেসটাকে দাঁড় করিয়ে দিই। আরে না, আমি এসবের মধ্যে জড়াতে যাচ্ছি না। আর তুই পারবি না কেন? তুই অবশ্যই পারবি, তুই এতদিন ধরে এখানে ছিলি, তুই তো সব কিছুই জানিস, পারবি তুই। পারবো, কিন্তু তুই আসলে একটু সহজ হতো আর কি। আর দেখ রোদেলা কি লিখেছে সেটা দেখ না। শাহিদ, রোদেলা এটা কেন বলেছে সেটা আমি খুব ভালো করে জানি। আমার মনে হয় কি, তুই যদি ওর সামনে যে দাঁড়াস না, তাহলে ও তোকে না করতে পারবে না। না রে দোস্ত, ও হয়তো মন থেকে আমাকে ভালোই বাসেনি। আরে না না, তা হবে কেন? আচ্ছা, তুই যদি না যেতে চাস, তাহলে আমি ওর সামনে যাই, ওকে বুঝিয়ে বলি। প্রশ্নই আসে না সাহেব, এটা করে তুই আমাকে ওর কাছে ছোট করিস না। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস তাই হবে। এসব পুরানো কথা যত মনে করবে কষ্ট তত বাড়বে, কমবে না। আমি তো ইচ্ছা করে মনে করি না মা, তো বারবার মনে পড়ে যায়। আসলে আমার কি মনে হয় জানো, আমি সাহিরকে যেভাবে অপমান করেছিলাম সে কারণে বোধহয় ওর অভিশাপ আমার লেগেছে।